একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা হলো রমজান মাসের ফজিলত, রমজান মাসের মধ্যে আমল। এখন বলেন তো দেখি, আমাদের রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? আপনাদের মসজিদের মধ্যে খতমে তারাবিহ হবে, প্রতি হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 30 থেকে নিয়ে 100 পর্যন্ত গুণ আল্লাহ তাআলা আমল নামার মধ্যে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা খতম তারাবি পড়লে আমাদের লাভ হবে না লস হবে? প্রতিটা হরফে প্রতিটা হরফে প্রতিটা হরফে আয়াতে আয়াতে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে নাকি উঠাইয়া দিবেন। এইরকম ভাবে আমাদের প্রতিটা হরফ যদি প্রতিটা হরফের বিনিময়ে যদি 30 থেকে নিয়ে 100 গুণ পর্যন্ত আমল আমাদের আমল নামার মধ্যে ঢুকে যায়, তাহলে হিসাব করেন তো দেখি কুরআন শরীফের মধ্যে কয়টা হরফ আছে, এবং এই হরফের বিনিময়ে যদি 70টা করে নেকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করা হয়, তাহলে আমাদের কি পরিমাণ আমল আমাদের আমল নামার মধ্যে উঠে যাবে। এই চিন্তা যদি কোনো মানুষ করে, কোনো ভাই, কোনো মুসলিম ভাই, কোনো দিনদার ভাই যদি এই চিন্তাটা করে যে আমি প্রত্যেকটা দিন তারাবির নামাজ আদায় করবো, একটা দিনও আমি ছাড়বো না, এই রমজান মাসের মধ্যে যতটুকু সময় আমি ফাঁকা পাবো প্রত্যেকটা সময়ের মধ্যে তাসবিহ তাহলিল নিয়ে আমি গণনা করব, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে উসিলা করে আমার আপনার আমল নামা এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন, এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন যে অন্য মাসগুলো চলার জন্য আমার আপনার জন্য সহায়ক হয়ে যাবে।